মর্নিং বন্ধুরা, শুভ সকাল। ফ্যামিলি ব্লগসের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলের জন্য অনেক ভালোবাসা। আমি ঋতু আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে হচ্ছে শ্রাবণের প্রথম সোমবার। তো শ্রাবণের প্রথম সোমবার যেহেতু স্নান দান করে সকাল সকাল পুজোটা করে নিলাম আর তোমাদের সঙ্গেও একটুখানি শেয়ার করে দিলাম। আর পিঙ্কিদি বলেছিল যে শিব ঠাকুরের ভোগের থালা গ্লাসেও বেলপাতা দিতে হয়, তো সেটা জানার পর থেকে আর তুলসী পাতা দিই না। আর আজকে যেহেতু শ্রাবণের সোমবার, আর তাছাড়াও একটু সোমবার দিন ওই ঘিয়ের প্রদীপ জ্বালাতে বলেছিল, যে জন্য ঘিয়ের প্রদীপটা দিয়ে থাকি। আর এই দেখো আমার শিব ঠাকুর, নন্দী মহারাজ সব কিছু ফুলের মধ্যে ঢেকে গিয়েছে। আর দেখো সকাল সকাল কেমন ঝিপঝিপ করে বৃষ্টি পড়ছে, মানে যেমন হওয়া প্রয়োজন তেমন হচ্ছে না, ওই অল্প অল্প বৃষ্টি পড়ছে। আর তেমনভাবে ভিডিও কিচ্ছু শেয়ার করতে পারছি না, কারণটা বলি। কারণ ওই যে আমার পাপার জন্মদিন, তো দু একটা দিন বাকি আছে, তো যে কারণে মানে বাড়িতে কাজ বাজ সব কিছু মানে অনেক রকমের লেগে আছে, তো সেই জন্য আর ভিডিওটা তেমন করে দিতে পারছি না। তো আমার ছেলে খেলছে গাড়ি নিয়ে, সেই জন্য একটুখানি আওয়াজ হচ্ছে, ওই গড়গড় করে আওয়াজটা হচ্ছে, ওই জন্যই। তো টাইটেল থাম্বনেল দেখে তোমরা বুঝেই গেছো যে আমি কিছু দেখাতে চাইছি তোমাদেরকে। তো কি বলো তো, অনেক দিন থেকেই ইচ্ছে ছিল যে ছেলের যখন 5 বছর পূর্ণ হবে তখন একখানা ছেলের জন্য নিব জিনিসটা। তো এখন যেহেতু 5 বছর হয়েওছে, আর আমি আগের থেকেই অল্প একটু একটু করে টাকা জমিয়ে রেখেছিলাম, ওই নিজের মানে যখন হাত খরচের জন্য কিছু নেই বা কোনো সময় বরের পকেট থেকে নিয়ে নিই, এ সমস্ত টাকায় কিছুটা জমিয়ে রেখেছিলাম। তবে তা দিয়েও হয়নি, মানে আরও কিছু টাকা লেগেছে, আর সব টাকাটা এখন আমার দেওয়াও হয়নি, কিন্তু তবুও জিনিসটা নিয়েছি। তো যাই হোক, চলো ভিডিওটা দেখতে থাকো, জিনিসটা অবশ্যই তোমাদেরকে দেখাবো। আর সত্যি গো, একদমই সময় করতে পারছি না, আমার নিজেরই খারাপ লাগছে যে আমি ঠিকমতো কারোর ভিডিও দেখতেও পারছি না, নিজেও দিতে পারছি না। কিন্তু একটুখানি তোমরা ম্যানেজ করে নাও, কটা দিনের তো ব্যাপার, তারপরেই আবার একটুখানি কাজবাজগুলো কমে গেলেই সব কিছু ঠিক হয়ে যাবে। তো মানুষজন যেহেতু আসবে, তারপর কিছু মানুষ বলা হবে, কিছু মানুষ বাড়িতে থাকবে, গ্রামের কিছু মানুষ, সব মিলিয়ে তো কাজ মানে আগে থেকে গুছিয়ে রাখতে হবে বলো। কিছু মানুষ আসলে তাদের সব রকম ব্যবস্থা তো করে রাখতে হবে। তো সেই সমস্ত কারণেই একটুখানি সময় লাগছে আমার। আর তার মধ্যে তো তোমার যেমন জমিতে মুনিশ থাকছে, তাদের খাবার, বাড়ির কাজ, রান্নাবান্না সব কিছু সামলে তারপর বাড়তি কাজগুলো করতে হচ্ছে। তো সেই কারণেই মানে সব দিকটা আর সামলাতে পারছি না। আর এই যে এটা দেখো, আমার বর এটা পরেনি, কিন্তু ওই বিয়ের মধ্যে বের করেছিল, এখানে ওখানে ফেলেছে। এবার একটুখানি কেচে কুচে না রাখলে তো আর হয় না, আর একটু আয়রন করে রাখতে পারলে ভালো হয়, কিন্তু আমার ঘরে যেহেতু নেই তাই আর করা হয় না। আর তাছাড়াও আমার কিছু শাড়ি টাড়ি যদি আয়রন করার প্রয়োজন হয়, তখন আমি ওই আমার বাবার বাড়ি যাই, তখন করে নিই ওখানে নিয়ে গিয়ে। আর এখানে যেহেতু আমাদের নেই, সেই কারণে হয় না, ওই হাত দিয়ে চেপে 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 মানে টেনে টেনে ভাঁজ করে রাখি আর কি। আর এদিকে দেখো এখানের অবস্থা, মানে জায়গা নেই, আর উপরের তাকগুলো সব ব্লাউজ আছে, আর এখানে কিছু শাড়ি টাড়ি রাখা আছে। তো জায়গা যেহেতু নেই, তবুও জায়গা আমি এর মধ্যেই করে নেব। আর দেখো কেমন ম্যাজিক করে জায়গা করে নিলাম। আসলে কি বলবো তো, মানে 3 জনের জিনিসপত্র না আর ধরছে না, তবুও আমি সবার জিনিস একটু আলাদা আলাদা করে রাখি, মানে পেতে সুবিধা হয় আর কি। আর এই যে বর শাক নিয়ে এসেছিলো, তো শাকটা বানাচ্ছি। আর মানে আজকে সোমবার, নিরামিষ রান্নাবান্না হবে, আর তেমন মানে কিছু ঘরে ছিলও না, তাই আমি একদম নর্মাল খাবার করলাম। আর আলুটা দেখো অল্প একটু আছে, আসলে সকালে রুটি করেছিলাম, মুনিশ ছিল বললাম তোমাদের, তো রুটির সঙ্গে দিয়েছিলাম। আর আমার ছাদে তো দেখো জল জমে গেছে, একেবারে আকাশ দেখা যাচ্ছে।
রান্না বান্না শেষ করে নিচে মানে যত কাজ ছিল সব কিছু শেষ করেছে, কিন্তু এখনও উনুনটা মোছা হয়নি। তার মধ্যে এই যে এখানে এই ঘরটা পরিষ্কার করতে এসেছিলাম। তো দেখো, তোমরা দেখে বুঝতেই পারছো, এদিকের বস্তাগুলো সব এদিকে দিয়ে দিয়েছি। আর ওই মশারি মতো নেটটা দেওয়া আছে, কারণ কি বলো তো, পায়রাতে এসে না ওই বস্তাগুলো ফুটো করে করে খায়, সেই কারণে। আর এদিকে যে যেমন ছিল তেমনই আছে, পেঁয়াজ টেয়াজ রাখা আছে এই ঘরগুলোতে। আর এখন হচ্ছে সন্ধ্যের সময়, তো শুভ সন্ধ্যা সকলকে। আর এই দেখো, আমরা সবসময় এখান থেকেই জিনিসপত্র কিনে থাকি। এই যে মা জুয়েলার্স, এটা আমার বাবার বাড়ির ওখানে দোকানটা, গ্রামেই। তো সেখান থেকে আমাদের সমস্ত জিনিসপত্র কেনা, টুকিটাকি যাই কিনি সবই ওখানের কেনা। আমার বিয়ের গয়না সেগুলোও ওখানে কেনা, বিয়ের আগে যেগুলো মানে টুকটাক নেওয়া হয়েছিল ছোট ছোট, সেগুলোও ওখানেই কেনা। তো এই দেখো, অনেক দিনের ইচ্ছে ছিল ছেলের 5 বছর যখন হবে তখন আমি একখানা রূপোর চামচ বাটি নেব। তো ইচ্ছেটা পূরণ হয়েছে, সত্যি খুবই ভালো লাগছে আমার, খুবই খুশি। মানে ছেলের জন্মদিন উপলক্ষে আমি এটাই ছেলেকে দিচ্ছি, গিফট বলতে পারো বা ভালোবাসাও বলতে পারো। তো দেখো, আমি কি ঠিক মতো তোমাদেরকে দেখাতে পারছি? আর বাটিটা না অতটাও নরম না, মানে দেখাচ্ছিল অন্যরকম আরও যেগুলো ডিজাইন করা ছিল, কিন্তু আমার এটাই পছন্দ হয়েছে। কারণ কি বলো তো, এই চামচ বাটিটা না বেশ একটু শক্ত শক্ত আছে, মানে ভালোই শক্ত আছে বাটিটা, চামচটাও শক্ত আছে। আর খুব ল্যাকলেকে জিনিস না আমার আবার পছন্দ হয় না, হয়তো খারাপ বলবে, কিন্তু কি বলো তো, সত্যি কথা তাই। খুব নরম হলে না সেটা ব্যবহার করতে পারবো বলো, ওই বছরে একটা দিন হলেও তো ব্যবহার করব, তাই না? আর এটা দেখো আমার শাখা থেকে উঠে গেছে, তো ওটা রেখে দিয়েছি, পরে আবার বসিয়ে নেব। আর এই যে ছেলের এটা হচ্ছে ব্রেসলেট। তো এটা কিন্তু একেবারে নতুন করে বানানো না, হ্যাঁ ব্রেসলেটটা নতুন, কিন্তু আমার ছেলের একজোড়া বালা ছিল, সে বালাগুলো এখন ছোট হয়ে গেছে, আবার একটা জায়গা বাড়ি লেগে একটু চটেও গিয়েছিল, তো ওটাই দিয়ে দিয়েছিলাম, তাই দিয়ে এই ব্রেসলেটটা হয়েছে। তো এটার মধ্যে আমাকে আবার একটু বানি টানিগুলো যেগুলো দিতে হয় সেগুলো দিতে হয়েছে আর কি। তো তোমরা কমেন্টে জানিও যে আমার উপহারটা কেমন হয়েছে, আমার ছেলের জন্য আমি যেটা কিনেছি সেটা কেমন হয়েছে। তো আজকের মতো এখানেই রাখছি, টাটা, ভালো থেকো সবাই।